আপনি জেলে যাবেন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজ একটি প্রশ্ন উম্মতের মনে বারবার আসতে থাকে, কেন এই উম্মত এত কষ্টে, কেন এত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন গাজা, ফিলিস্তিন, সুদান, লেবানন, সিরিয়া, যে কোনো দেশ আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কেন মুসলমানদের ডাউনফল হচ্ছে? এর উত্তরটা কিন্তু বেশি কঠিন নয়। আমরা ভুলে গেছি আল্লাহকে, কারণ আমরা ভুলে গেছি আমাদের ইতিহাসকে। এই জন্যই এই গজবটা আসতেছে, এই জন্যই মুসলমানরা মূলত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। ইতিহাস থেকে দেখা যায় যখনই এই উম্মাহ আল্লাহ তাআলার দিকে ফিরে আসছে, আল্লাহ তাআলা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা দিয়েছেন। উদাহরণস্বরূপ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল ন্যায় বিচার, উম্মতের মধ্যে ছিল একতা। এই জন্যই আল্লাহ তাআলা একটা ছোট জাতিকে গোটা পৃথিবীর বুকের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা দিয়েছিলেন। আজও যদি এই উম্মাহ আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাআলা এই উম্মাহকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।